ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এই রায়ের প্রতিবাদে এজলাস কক্ষের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিলের রায় ঘোষণার পর এজলাসের বাইরে বিক্ষোভ করেন বঞ্চিতরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান, আদালতের দরজায় ধাক্কাধাক্কি সহ আইনজীবীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এই সরকার আমলে বিসিএসে কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেলে কোটায় নিয়োগ হয়েছে, এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় নাই। রাষ্ট্র কেন আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে? এই উত্তর আমরা চাই। শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের ৬,৫৩১ জনকে নিয়োগ বহাল থাকবে, সেখানে কেন আমাদের এই রায় দেওয়া হলো? তাহলে সত্যিই কি বিচারকরা বিক্রি হয়ে গেছে? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিট আবেদনে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ আনা হয়। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের রায় এবং সরকারের পরিপত্র দুটা ফলো করে নতুনভাবে রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ শিক্ষকরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের সাথে অন্যায় করা হয়েছে। পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।